আমাদের হায়াত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আজকের এই সবার বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক, জননেতা আলহাজ অধ্যক্ষ সোহরাবুদ্দিন। এখানে বাড়ির কোনো মিডিয়া নেই। 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান না তার পরিবারের লোকরাই এই জাতিকে উদ্ধার করেছে। যেমন 1971 তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ। কিন্তু শেখ মুজিবুর ক্ষমতায় এসেই বাকশাল গঠন করে এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল, না খেয়ে মরেছিল। পাল্টা ঘটনার মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন, কম দেখেছেন, মানুষ কথা বলতেন, সৎ ছিলেন, মানুষ উৎসাহিত দিতেন। এই অবস্থা থেকে আওয়ামী লীগ এবং ভারত দেখল যদি জিয়া রহমান আগিয়ে যায় তাহলে আমাদের কোনো স্বার্থ উদ্ধার হবে না। তাই আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে আবার 1-11 হলো। সেই 1-11 আমাদের ভূমিকা জানতেন। আজকে অনেক কেঁদেই ফেলবে যে আমার মা, হাজারো মা, হাজারো মা, সে আপনাদের ঠিক কথা থেকে আপনাদের বারবার বলিস, আমার লেখা আছে। আর এটা মাত্র 2-3 দিন আগে বেরিয়েছে। আমরা নির্বাচন এলাকায় আমরা অক্টোবরে আমরা এই দল তৈরি করেছি। এটা দুঃখের বিষয়। আসলে নাম বলবো না। আজকে কুষ্টিয়া বিএনপির অবস্থা কী? কুষ্টিয়া জনগণ আজকে চাই আপনাদের এখানে নেতৃত্ব দিন, নমিনেশন পাক। এই ব্যাপারে আমার তেমন কিছু বলার নেই, এটা দল দিনে করবে। তারপরেও আমি আপনাদের বলবো যে দেশ ও জাতির স্বার্থে এক হয়ে আমরা কাজ করতে পারি। আপনারা 31 দফা, এই দফাগুলো আমি কিছু কিছু ক্লাস নিছি, এগুলো নিয়ে ছেলে এবং মেয়েদেরকে বুঝিয়ে ঘরে ঘরে আমাদের প্রিয় নেতৃত্ব এবং খালেদা এবং তারেক রহমানের সালাম বিনিময় করে আপনাদেরকে বিতরণ করেন, তবেই এটা সম্ভব হবে, তার আগে আবার সম্ভব হবে না। যাক, আমার বক্তব্যের আরেকটা পয়েন্ট আছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা এখনও শেষ হয়নি। এখনও সেটা আমি পরে বলছি, বসে বলছি। বক্তব্য প্রায় শেষের দিকে আমাদের সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। তারপরে আমাদের প্রধান অতিথি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আজকের এই মত বিনিময় সভা সমাপ্ত ঘোষণা করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান, কুষ্টিয়া বিএনপির আমাদের রাজপথের সৈনিক বশির আলম চাঁদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অধ্যক্ষ সোহরাবুদ্দিন সাহেব সহ আমরা একই মঞ্চ উপবিষ্ট দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের মহিলা দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার বক্তব্যের আগে আমি বলতে চাই যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা তো আমাদের অনেক বক্তাই বলে গেছে। আমি শুধু একটা কথা একটু জোরে বলেন। আজকের এই মত বিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই আমাদের কুষ্টিয়া 3 আসনের জন্য। এই 3 আসনের মানুষ যদি আমরা একটি দফা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছি। আমার গোলাম মোহাম্মদ ভাই ভালো বলছেন, লিফলেট বিতরণের মাধ্যমে এটা একটা নির্বাচনী ঘোষণাও বটে। কারণ আমাদের দল যদি ক্ষমতা না আসে তাহলে লিফলেটের কোনো মূল্য হবে না। কাজে আমরা আজকে যে মত বিনিময় সভা করছি, মত বিনিময় সভা, এই সভা এতই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের কিছু বলবো না, তবে
একটা জিনিস ভাই বলতে চাচ্ছে, ভাই যদি অতীতে কোনো ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন। হ্যাঁ, এটাই আমি বলতে আমার কি হয়েছে বলতো, যেসব নেতা কোনো কাজ করবে তাদের কিভাবে প্রতিষ্ঠিত করবো, এইটাই আমার সমস্যা। লাঞ্চের ব্যবস্থা আছে, সবাই বলবেন।